ব্যাংকে ঋণ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সিট। ব্যাংকে ঋণ জালিয়াতি কাণ্ড 2018 সালের ঘটনা এবং সেখানে ব্যাংক ঋণ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার 3। হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে 3 অভিযুক্তকে। তিনজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের সিট। 2018 সালের ব্যাংকে ঋণ জালিয়াতি কাণ্ড এবং সেই ঘটনায় গ্রেফতার 3। অভিযুক্তের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার হয়েছে, 1,55,00,000 টাকা উদ্ধার হয়েছে। ব্যাংকের ঋণ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার তিনজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের সিট। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, 2018 সালের ব্যাংক ঋণ জালিয়াতি কাণ্ড ঠিক কি হয়েছিল? 2018 সালে ব্যাংক জালিয়াতি কাণ্ড, এই কাণ্ডে ইতিমধ্যেই সিটের পক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করেছে। মানুষ রায় নামে এই ব্যক্তি সহ আরো 3 জনকে টোটাল গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যে ভুয়ো জমির কাগজ দেখিয়ে ব্যাংক থেকে 4 কোটি টাকা লোন নেওয়ার অভিযোগ ছিল এবং সেটা কিন্তু একেবারে ঋণ যখন নেওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষকে এই ভুয়ো কাগজ দেখানো হয়েছিল। একাধিক জমির এই কাগজ নকল করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে সেই দেখেই ঋণ নেওয়া হয়েছিল এবং 2018 সালে যখন অভিযোগ দায়ের হয় হেয়ার স্ট্রিট থানায়, তার পরবর্তী ক্ষেত্রে একটি সিট গঠন করা হয় এবং ইতিমধ্যেই হাওড়া গ্রামীণ এলাকা থেকে মানুষ রায় নামে এক ব্যক্তি, অন্যদিকে সব মিলিয়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি থেকে যখন তল্লাশি করা হয়েছিল দেখা যায় যে 1,55,00,000 টাকা ইতিমধ্যেই তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং হেয়ার স্ট্রিট থানায় 2018 সালের পরে কিন্তু এই অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছিল। যে সিটের পক্ষ থেকে যখন হাওড়া গ্রামীণের যে বাড়ি, সেই বাড়িতে তল্লাশি করা হয়, সেই বাড়ি থেকে দেখা যায় 1,55,00,000 টাকা এই উদ্ধার হয়েছে এবং তাকে সহ আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এই ভুয়ো কাগজ দেখিয়ে লোন নেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ ছিল এবং সেই কারণে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক ব্যক্তির সঙ্গে কিন্তু প্রতারণার অভিযোগও তার পুরনো রয়েছে। ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগের পরবর্তীতে কলকাতা পুলিশের পক্ষ থেকে সিট গঠন, সেই সিটের সিটের নেতৃত্বেই কিন্তু ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি থেকে 1,55,00,000 টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে। আজকে অভিযুক্ত 3 জনকে ইতিমধ্যে ব্যাংক ছাড়া আদালত সেখানে পেশ করা হবে। বেশ অনুপ, 3 জনকে গ্রেফতার করা হয়েছে। হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। হাওড়া থেকে জালে অভিযুক্ত মানুষ রায় সহ 3। আমার সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছে, রওনাক রয়েছে, কথা বলবো রওনাকের সঙ্গে। ব্যাংকের ঋণ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। রওনাক, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, ব্যাংকের ঋণ জালিয়াতি কাণ্ডে যে গ্রেফতার করা হয়েছে 3 জনকে, এরা কারা? দেখো, এই 3 জনের মধ্যে একজন তৃণমূল কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ মানস রায়, যে কিনা হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন এবং এছাড়াও আরো যে 2 জন তারা তৃণমূল কর্মী, এমনটাই কিন্তু আমরা সূত্রপাত জানতে পারছি এবং দীর্ঘদিন ধরে তারা এইরকম ধরনের জালিয়াতি চক্র চালিয়েছিলেন এবং যে বিষয়টি সামনে এসেছে, প্রায় 4 কোটি টাকার ভুয়ো ঋণ নেওয়া হয়েছিল এবং যে নথি দেওয়া হয়েছিল সেই নথিগুলো ভুয়ো। পরবর্তীতে পুলিশ তদন্ত করে সেখানে হানা দিয়ে অভিযান চালিয়ে এই নগদ টাকা উদ্ধার করে এবং 3 জনকে গ্রেফতার করেছে। এর পেছনে একটা র্যাকেট যুক্ত রয়েছে, এমনটাই কিন্তু তদন্তকারীদের প্রাথমিক অনুমান। এর সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টি যেদিকে খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে যেটা দেখা যাচ্ছে এই 3 অভিযুক্তের মধ্যে একজন তৃণমূল নেতা রয়েছে, এছাড়াও 2 জন কিন্তু তৃণমূল কর্মী, এমনটাই আমরা সূত্রপাত জানতে পারছি। বেশ।